নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী জয়নাল আবেদিন জয়। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই জয়, এই যে অভিযানটি এটি কোন পর্যায়ে রয়েছে এবং অভিযানে আসলে এখন পর্যন্ত কোনো কিছু উদ্ধার করা হলো কিনা একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, আমার পিছনে যে চারতলা ভবনটি রয়েছে এই বাড়িটির ভিতরে কিন্তু জঙ্গি সদস্যরা রয়েছে বলে পুলিশ এবং অ্যান্টি টেররিজম ইউনিটের যেসব সদস্যরা এখানে উপস্থিত তারা নিশ্চিত হয়েছেন এবং এটি কিন্তু সকাল 10টা থেকে তারা ঘেরাও করে রেখেছেন। এখানে রয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন। তিনি আমাদের জানিয়েছেন যে আসলে গত 5 জুন তারা কিন্তু এক জঙ্গি সদস্যকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে গতকাল কক্সবাজার থেকে এক নারী সদস্যকে তারা আটক করেন এবং ওই নারী সদস্যের স্বীকারোক্তি মোতাবেক কিন্তু এখানে যে জঙ্গি আস্তানা রয়েছে সেটি তারা নিশ্চিত হন এবং সকাল 10টার দিকে এই বাড়িটি তারা ঘেরাও করে রেখেছেন। এখন পর্যন্ত এর ভিতরে কোনো অভিযান চালানো হয়নি, তবে তারা আমাদের জানিয়েছেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যাচ্ছেন এবং সেখান থেকে অনুমতি পেলে কিন্তু তারা ভিতরে ঢোকার চেষ্টা করেন। বাড়িটির 4তলা, যদিও যে কোনো একটি অংশে জঙ্গিরা রয়েছে। এখানে 2টি ইউনিটে 8টি ফ্ল্যাট রয়েছে, যে কোনো একটি ফ্ল্যাটে তারা অবস্থান করছে, কিন্তু বাড়িটি কিন্তু পিনপতন নিরাপত্তা, ভিতরের বাসিন্দাদের কোনো ধরনের শব্দ আমরা শুনতে পাচ্ছি না। তবে অ্যান্টি টেররিজম ইউনিট যখন এখানে অভিযান পরিচালনা করে তারপর বোঝা যাবে আসলে এখানে অপারেশন কি পর্যায়ে রয়েছে। সেটি কিন্তু এখনো শুরু হয়নি, তবে তারা অতি শীঘ্রই কিন্তু আসলে এটির ভিতরে প্রবেশের চেষ্টা করবেন এবং এই বাড়িতে কারা রয়েছে সেটি শনাক্ত করার চেষ্টা করবেন এবং তাদেরকে কিন্তু বারবার আত্মসমর্পণের জন্য আহ্বান করা হচ্ছে এবং সেই সুযোগটি কিন্তু তারা নষ্ট করেছেন। আমরা অচিরেই দেখতে পারবো আসলে পরবর্তীতে কি হয়। বৃষ্টি, অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত করে আমাদের জানাচ্ছিলেন।